লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কালেমার ভিতরে অংশ কয়টা? দুইটা অংশ। কালেমার অংশ হলো দুইটা। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আল্লাহর গোলাম। কালেমা তো সবাই আমরা পড়ি কি পড়ি না? কালেমা আমরা পড়ি আর আমরা মনে করেছি যে আমরা তো জান্নাত কিনে নিয়েছি। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হাদিস আমরা অনেকবার শুনেছি, তাবলীগে শুনেছি, শুনেই তো আমরা মনে মনে বড় খুশি। কালেমা তো পড়ছি, তাহলে তো আর জান্নাতে যাইতে কেউ ঠেকাবার নাই। এরা আল্লাহর গোলাম। ইমাম তিরমিজি আলাইহির রাহমা এই হাদিসটি নকল করার পর, এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলেন, এই হাদিস ওই যুগের জন্য ছিল যে যুগে আল্লাহ কোনো ইবাদত ফরজ করেছিলেন না। যে যুগে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কোনো ইবাদত ছিল না, ওই যুগে যদি কোনো মানুষ কালেমা পড়তো আর কালেমা পড়ার পর ওই অবস্থায় যদি মারা যাইতো, এই ব্যক্তি জান্নাতি। কিন্তু যখন নামাজ, রোজা, হজ, যাকাত বিভিন্ন ফরজ হুকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন, এখন শুধুমাত্র কালেমা আপনাকে জান্নাতে নিবে না। এই জন্য শুধুমাত্র কালেমা পড়ে মনে মনে খুশি হইলে চলবে না, কালেমাকে বুঝতে হবে। তাবলীগ জামাতের 6 নম্বরেও তো 1 নম্বরে আসরানে কালেমা আছে না নাই? কালেমা আমরা জীবনভর কালেমা পড়ছি আর মনে মনে খুশি যে কালেমা তো পড়ছি, আমরা জান্নাতি হয়ে গেছি। এর আল্লাহর গোলাম। কালেমা একটাকে এতদিন যেভাবে বুঝছেন, আজকে যেভাবে বুঝবেন এইভাবে কালেমাটাকে মানতে হবে। যদি মানতে পারেন, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। আমি বলছিলাম কালেমার অংশ হলো কয়টা? কালেমার দুইটা অংশ। 1 নম্বর অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা হোক। 1 নম্বরে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই তো অর্থ। না মিছা কইতাছি? ঠিকই কইতাছি তো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, ইবাদতের লায়েক কেউ নাই আল্লাহ ছাড়া। এরা আল্লাহর গোলাম। আপনি এই কথাটা কোন সময় বলতে পারবেন? আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ।